যেটা দেখলাম যে পিঁপড়া একটাও যায় নাই। হ্যাঁ, এখন ওই কৃষিবিদ কিভাবে পরামর্শ দিল সেটা আমি আসলে বুঝতে পারছি না। যদি পরামর্শ দিতেই হয় তাহলে মানুষের জন্য উপকার হয়, এইভাবে পরামর্শ দেওয়া উচিত। কারণ শুধু শুধু ফেক ভিডিও বানিয়ে মানুষের বিভ্রান্তি করা এবং তার সময় নষ্ট করা, তার অর্থ নষ্ট করা, এগুলো আসলেই উচিত না। আসসালামু আলাইকুম। গতবার এইখানে হচ্ছে সিম গাছ লাগানো হয়েছিল। তো এই যে এই মাচাটাই হচ্ছে সিম গাছ ছিল। তো এখান থেকে এই যে সেই সিম যেগুলো হচ্ছে লাস্টের দিকে ধরে পেকে গিয়েছিল, এখনও গাছে আছে। তো আমি যদি একটা ছিঁড়ি, এই যে বীজ, তো এই বীজগুলো আমি সেদিন এখানে পুঁতে দিয়েছিলাম। এই যে লাইন করে চারিদিকে পুঁতে দিয়েছিলাম বীজগুলো। তো দেখি যে গাছ বের হয়ে গেছে, সিম গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, এখন এই লতানোর মতন হচ্ছে আর কি। এই যে এইগুলো ওরা এখন লতাবে, লতায় আবার আবার হচ্ছে এই যে মাচায় এটাই উঠে যাবে। হ্যাঁ, জানি না, এখন আরও কিছুদিন পরে সিম গাছ লাগানো উচিত, যেহেতু সিম আমরা শীতে পাই। তো যেহেতু এখন গরমকাল, তো আমি লাগিয়ে দেখলাম প্রাথমিকভাবে যে আসলেও এই যে এই সময়টায় হয় কি না, সিম গাছে ধরে কি না, এটা ট্রাই করার জন্যে আমি এই বীজগুলো কিন্তু এখানে পুঁতে দিয়েছিলাম। তো যদি ধরে এই সময় সিম, তাহলে অবশ্যই সেটাও আমি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো, যে অসময়ে সিম, আর সেগুলো খেতে ভালো লাগবে কিনা সেটাও আমি জানি না, তবে পরবর্তীতে দেখা যাবে। আরেকটি বিষয় যেটা বলছিলাম, এই যে এগুলো হচ্ছে ঝিঙে গাছ। আমি বলছিলাম যে জাব পোকার কারণে পিঁপড়া আসে। আমি যদি একটু দেখাই, এই যে এইগুলো কিন্তু সব ফুল ধরেছিল, সব ফুল ধরেছিল। এখানে পিঁপড়া এসে এই ফুলগুলো সব কেটে দিয়েছে। এই যে এটা যেমন এখান থেকে সব পিঁপড়াই কেটে দিচ্ছিল। তো এখন আমি তো খুবই চিন্তায় ছিলাম যে ফুল আসে আর পিঁপড়াই কেটে দেয়, এর কারণটা কি? এই কারণটা খুঁজে আমি পাচ্ছিলাম না। পরে পিঁপড়া কিভাবে ধ্বংস করতে হবে আপনাদেরকে বলছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে ডিটারজেন্ট পাউডার, এক কৃষিবিদের ভিডিও দেখছিলাম আমি, যে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে পরিমাণ মতো অল্প, যে সেগুলো হচ্ছে এই প্রত্যেকটা যেখানে পিঁপড়া আছে এই ফুলের ডগায় ডগায়, এখানে হচ্ছে স্প্রে করে দিতে হবে, তাহলে পিঁপড়াগুলো চলে যাবে। অথবা যদি জাব পোকার কারণে নাকি পিঁপড়া আসে, এই পিঁপড়াগুলো হচ্ছে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে আসে, জাব পোকা যেটি নির্গত করে, সে পিঁপড়া এই কারণে আসে। তো আমি তার কথা মতন ডিটারজেন্ট পাউডার স্প্রে করি। পরের দিন আমি আবার এখানে আসি, গাছের এই জায়গায় আসি, কিন্তু যেটা দেখলাম যে পিঁপড়া একটাও যায় নাই। হ্যাঁ, এখন ওই কৃষিবিদ কিভাবে পরামর্শ দিল সেটা আমি আসলে বুঝতে পারছি না। যদি পরামর্শ দিতেই হয় তাহলে মানুষের জন্য উপকার হয়, এইভাবে পরামর্শ দেওয়া উচিত। কারণ শুধু শুধু ফেক ভিডিও বানিয়ে মানুষের বিভ্রান্তি করা এবং তার সময় নষ্ট করা, তার অর্থ নষ্ট করা, এগুলো আসলেই উচিত না। তো পরের দিন আমি যখন দেখলাম যে পিঁপড়া যায়নি, তখন আমার মাথায় তো কোনো কাজ করছিল না যে এইভাবে দেখেন এখান থেকেও এই কেটে দিয়েছে, এইভাবে যদি ফুল আসে ঝিঙা গাছে আর যদি সেগুলো পিঁপড়ায় কেটে দেয় তাহলে তো ঝিঙা ধরবে না, ঝিঙা না আসলে সমস্যা। পরবর্তীতে আমি হচ্ছে কীটনাশকের দোকানে যাই এবং কীটনাশকের দোকানে গিয়ে আমি যেই ঔষধটা নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাই।
এই যে এই কীটনাশকটা আমি কীটনাশকের দোকান থেকে ক্রয় করে নিয়ে আসি। এটা হচ্ছে সানকট সুপার 10 ইসি। এই কীটনাশকটা আনার পর এখানে ছবির লোগোতে দেওয়া আছে ছবিগুলো, পোকামাকড়, পিঁপড়া, বিভিন্ন মানে কীটপতঙ্গ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার মারা যায়। তো আমি এসে নিয়ম অনুযায়ী সন্ধ্যার একটু আগে আমি স্প্রে করে দিই। দেওয়ার পরে যেটা আমি দেখি পরের দিন এসে যে একটা পিঁপড়াও নাই, এবং এই যে ঝিঙা গাছের ফুল কিন্তু ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ঝিঙাও কিন্তু ধরেছে। এই যে ঝিঙা কিন্তু ধরছে, এই যে ঝিঙা কিন্তু ধরছে অলরেডি। হ্যাঁ, তো এখানে দুইটা আছে। তারপরে আমি যদি আরো দেখাই, এই যে একটা, ওই যে ওইখানে একটা, এখন কিন্তু ঝিঙা আলহামদুলিল্লাহ এই গাছে ধরছে। তারপরে এই যে এই একটা, তো এই পিঁপড়ার কারণে এতদিন ফুলগুলো কেটে দিচ্ছিল আর ঝিঙা কিন্তু ধরছিল না। তারপরেও আরেকটা গাছ আছে যেটাকে বলা হয় যে ওই যে সাদা পরশ বলে আমার আঞ্চলিক ভাষায়, এই যে এটা হচ্ছে পরশ গাছ। হ্যাঁ, তো এইখানেও এই ডগায়ও কিন্তু আপনার পিঁপড়া আক্রমণ করছিল। আমি যদি দেখাই এইসব জায়গাগুলোতে, তো এইসব গাছগুলোতেও আমি এই কীটনাশক স্প্রে করে দিই। দেওয়ার পরে এইসব গাছগুলোতেও কিন্তু এখন পিঁপড়া নাই। দেখাই, পিঁপড়াগুলো কিন্তু মরে আছে। হ্যাঁ, ভিডিওতে আসছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি একটু। আসলে লাল আবরণ দেখা যাচ্ছে এখানে, কিন্তু ক্যামেরাতে আসছে না। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত যে ক্যামেরাতে আমি নিয়ে আসতে পারি নাই। পিঁপড়াগুলো যে মরে আছে, হ্যাঁ, লাল পিঁপড়াগুলো এখন এই গাছেই মরে আছে। হ্যাঁ, তো এই কীটনাশকটা খুবই কার্যকরী একটা কীটনাশক। তো যাদের গাছে পিঁপড়া হবে, হ্যাঁ, এবং জাপ পোকা হবে, তারা অবশ্যই এই কীটনাশকটা যেটি দেখিয়ে দিলাম, অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা প্রয়োগ করলে কিন্তু পিঁপড়া আর আসবে না। হ্যাঁ, আর না আসলে কিন্তু গাছে এই ফুল চলে আসবে, ফলন হবে। তো এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।